সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিতে উত্তাল বাংলাদেশ। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে এপার বাংলাতেও, ফুঁসছে বিজেপি। একদিন আগে চিন্ময় কৃষ্ণের নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে কলকাতায় বড় মিছিল করে ফেলেছে হিন্দু জাগরণ মঞ্চ। অন্যদিকে ওপারে আবার ভারতের বিরুদ্ধে উঠছে লাগাতার স্লোগান। বড় অংশের সংখ্যালঘুদের ভারতের দালাল বলেও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এরই মধ্যে ফের হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিলেন বড় হুঁশিয়ারিও। সাফ বলেছেন কড়া উত্তর দেওয়ার সময় এসেছে। এমনকি বাংলাদেশের ভারতের প্রতি নির্ভরতার কথা মনে করিয়েও খোঁচা দিতে দেখা যায় তাকে। আমি প্রণাম করি ডাক্তার ইন্দ্রনীল সাহাকে। তিনি বলেছেন আমার দেশ আগে, রোজগার পরে। ভারতীয় পতাকা পদদলিত হয়েছে। আমি বাংলাদেশের রোগীদের চিকিৎসা করব না। আমি গোটা ভারতবর্ষের ডাক্তার সমাজ, ব্যবসায়ী, ভারতপ্রেমী নাগরিককে সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব। কড়া উত্তর দেওয়ার সময় এসেছে, কড়া উত্তর দেওয়ার সময় এসেছে। এটা মুখে নয়, কার্যক্ষেত্রে এমন উত্তর দেন যাতে আজকের বাজারে 150 টাকা পেঁয়াজ, 100 কোটি টাকা আলু, এটা যেন পাকিস্তানের মতো 1000 টাকা লিটার পেট্রোল আর 400 টাকা কেজি আটা, 400 টাকা 1 কেজি আটার দাম 400 টাকা, পাকিস্তানের মতো অবস্থা। বড় বড় কথা, বড় বড় কথা। ফারাক্কার উপর দিয়ে বিদ্যুৎ না গেলে 80% জায়গা এক্ষুনি অন্ধকার, 80% জায়গা অন্ধকার হয়ে যাবে এক্ষুনি যদি ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফারাক্কার উপর দিয়ে গেছে, এক্ষুনি যদি ভারত থেকে বন্ধ হয়।